নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বর্মন। আপনারা দেখছেন কৃষি ও বিকাশ। এটা আমার ঝিঙ্গার বাগান। ঝিঙ্গা গাছের মেন প্রবলেম যেগুলো হয় ঠান্ডায়, এই যে পাতাটা একটু কোঁকড়ানো ভাব আছে, ওগুলো শীতের জন্য হয়। এখন জানুয়ারি চলছে, জানুয়ারিতে একটু গরম পড়ে, জানুয়ারির শেষের দিকে। তাও এবছর একটু ঠান্ডার পরিমাণ বেশি আছে। হালকা থ্রিপসের অ্যাটাক আছে, দেখাই যাচ্ছে। সাদা মাছি একাত্রা আছে, বেশি নেই। কিন্তু এই যে গোড়ার পাতাটা হলুদ হয়ে যাওয়া, ওটা তেমন সমস্যা হবে না, কিন্তু আগার পাতাগুলো কেমন আছে ওগুলোই দেখতে হবে। আর এই জমিতে আছে মিনিমাম 500 মতো মাদা। আর আমরা এই সময় এরকম পুরো জমিতে মাটিতে খড় মিলিয়ে দিই। এই গাছটার পাতা একটু হলুদ হলুদ ভাব আছে, আর পাতার উপরের অংশটা কালো কালো স্পট দাগটা, ওটা কিছু না, ওটা কালকে আমি হিউমিক অ্যাসিড একটু বেশি মাত্রায় দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পাতার উপরের ভাবটা একটু কালো হয়ে আছে। কালকে আমি একসঙ্গে হিউমিক অ্যাসিড, জিঙ্ক, তার সঙ্গে সাফ আর ক্রিলাক্সিল ইউজ করেছিলাম। আবার থ্রিপসের ওষুধ এখনও প্রয়োগ হয়নি। এই যে চষি পোকাগুলো আছে অনেক, মোবাইলে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে। আজকে বিকেলে যদি সময় হয় ওষুধটা মেরে দিব। আমি মেনলি থ্রিপসের জন্য এখন বেশি দামি ওষুধ ইউজ করি না। সিমোডিস মারতে হয়, সিমোডিস কিংবা বোরফিয়া, পিআই কোম্পানি ব্রোফ্রিয়া, ওগুলো ভালো কাজ করে। কিন্তু এখন গাছ ছোটো আছে, তেমন বেশি দামি ওষুধ ইউজ করবো না। জাম্প, থ্রিপসের জন্য জাম্প দিয়ে দিব, তার সঙ্গে ইমিডাক্লোরোপ্রাইড, তার সঙ্গে বায়োয়ার যদি থাকে, না হলে এক্সোডাস, এই 3টে ওষুধ মিশিয়ে আজকে স্প্রে করব। আশা করি থ্রিপসটাকে কন্ট্রোল করতে পারবো। ফুলের কুঁড়ি আসছে, কারণ গাছের বয়স হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।